হঠাৎ করে সবার ইচ্ছে হলো কাঁকড়া খাবে, কি আর করা, শুরু করে দিলাম কাটাকাটি। আমাদের কাটাকাটি হয় না, ধৈর্য নেই, বউয়ের হাতে ধরিয়ে দিলাম, ওয়াইফ কাটছে। দেন কাটাকাটি শেষ, এবার পেঁয়াজগুলো ভাজার পালা। পেঁয়াজ কাঁচামরিচ তেলে হালকা আছে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখানেও আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এত লম্বা সময় ধরে ফ্রাই করতে হবে। যাই হোক, কি আর করার। এখন মশলা দেওয়ার পালা। দারচিনি, হলুদ, এলাচ, লবঙ্গ, যাবতীয় মশলা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিলাম, তারপরে তেজপাতা। ভালোই লাগছিল। আদা রসুন বাটা দিলাম। শুধু আদা দিলে ভালো হতো, কারণ কাঁকড়া থেকে একটু আস্তে গন্ধ পাওয়া যায়, সেটা কাটানোর জন্য। যেহেতু শুধু আদা বাটা পাইনি, আদা রসুন বাটা মিক্স ছিল, দিয়ে দিলাম। এরপর কাঁকড়াগুলো ছড়িয়ে দিলাম। এখন মশলার সাথে কাঁকড়াগুলো মিক্স করে নেব সুন্দরভাবে, এবং অল্প আছে ভাজতে থাকবো। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু আষ্টে গন্ধটা যাচ্ছে না, তাই একটু লেবুর ছোকলা দিয়ে দিলাম। লেবুর রস দিতে পারেন। চেষ্টা করব যাতে গন্ধটা না আসে, খুব বিরক্তিকর। একটু সয়া সস দিচ্ছি, যাতে একটু স্বাদ একটু বেশি ভালো লাগে। একটু পানি দিলাম। যতক্ষণ না পুরোপুরিভাবে রান্না হয়, পানি দিয়ে একটু গরম করে 5 মিনিট পর পর পানি দিচ্ছি, একটু একটু করে, একটু একটু করে নাড়াচাড়া করছি যাতে অতিরিক্ত পুড়ে না যায়। ব্যাস, হয়ে গেল আমাদের কাঁকড়া রেসিপি। অনেক মজাদার, সুস্বাদু, ভালো ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।